আমি এই মুহূর্তে অবস্থান করছি রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে। এখানে বেশ কিছুক্ষণ আগে ছাত্রদলের নেতাকর্মীরা তারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেন। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কি বলতে চাচ্ছেন, যে আসলে নির্বাচনের অবস্থা কেমন এবং তাদের আসলে পরিস্থিতি একটু জিজ্ঞেস করার চেষ্টা করবো। আপনি একটু বলবেন যে বর্তমানে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কেমন একটু বলবেন। আসলে নির্বাচন তো পক্ষপাতমূলক হচ্ছে। আমরা দাবি জানিয়েছিলাম 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদেরকে, তারা যেহেতু রাকসুর বৈধ ভোটার, তাদেরকে একটি ব্যাচকে তারা প্রথম বর্ষে যে শিক্ষার্থীরা আছে তাদেরকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করে, যেহেতু এইখানে একটি গুপ্ত সংগঠন রয়েছে এবং এই সংগঠনটি এনজিও ভিত্তিক সংগঠন, যাদের নির্দিষ্ট একটা কাঠামোর ভিতরে তারা রাজনীতি করে, সেই রকম একটি মানে তাদের একটা নির্ধারিত সংখ্যক ভোট সংখ্যক তাদের ভোটার তালিকা যেহেতু আগেই করা হয়েছে, সেহেতু নতুন কোনো ভোটার আসলে তাদেরকে যেহেতু ভোট দিবে না এই সংখ্যায়, তারা যেহেতু গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী, বর্তমান যে ছাত্র সমাজ, যে ছাত্র জনতা, তারা প্রকাশ্য রাজনীতিকে ভালোবাসে এবং দেশ এবং গণতন্ত্র নিয়ে যে সংগঠন কথা বলে তাদের সাথে তারা থাকতে চায়। তো যেহেতু এই নতুন যে ব্যাচ, যে জেনজি, এই জেনজি কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলকে মনে প্রাণে ধারণ করে এবং গণতন্ত্রকে বিশ্বাস করে, সেই কারণে ছাত্রদলের প্রতি ঈর্ষান্বিত হয়ে 2024-25 শিক্ষাবর্ষকে ভোটের বাইরে রাখা হচ্ছে। সেখানে লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হচ্ছে। এছাড়াও হলগুলোতে, আবাসিক হলগুলোতে আমাদের ছাত্রদলের সেইখানে নেতাকর্মীরা আমরা সেখানে থাকতে পারি না, আমাদেরকে সিট দেওয়া হয় না এবং আমাদের বৈধ যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদেরকে কৌশলে বিভিন্নভাবে, কখনো এখানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কখনো তারা মেরিটের দোহাই দেয়, কখনো তারা শিক্ষাবর্ষের দোহাই দেয় এবং হল প্রবোস্টরা তারা সবচেয়ে বেশি এই ভোটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এবং একটি সংগঠনের মতাদর্শের শিক্ষকরা রয়েছেন যারা হল প্রবোস্টের দায়িত্ব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যে নির্বাচনের আগে প্রত্যেকটি হল প্রবোস্টকে রিসাবল করে এক হলের প্রবোস্টকে আরেক হলে দায়িত্ব প্রদান করতে দিতে হবে। কিন্তু আপনি যদি এক হল, তারা তো 1 বছর ধরে যে জেকে বসা যে প্রশাসন, তারাও কিন্তু এখানে একটি কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করার জন্য তারা এখানে কাজ করে যাচ্ছে এবং জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই বলে আসছে, গণতন্ত্রের কথা জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই বলে আসছে যে একটি সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যেই বিধিবিধানগুলো, দেখুন যে এখানে ছাত্রদের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে, রাজনৈতিক সংগঠনের সঙ্গে তারা আলোচনা করছেন। আমি তো আপনাকে জিজ্ঞেস করবো যে ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি, জীবাণু, ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। আপনারা তো বেশ কিছু দাবি দেওয়া আছে, আপনাদের বেশ কিছু দাবি দেওয়া আছে। এখন যদি আপনাদের দাবিগুলো না মানা হয়, সেই ক্ষেত্রে আপনার নির্বাচনে অংশগ্রহণ একটু বলবেন। আসলে জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই নির্বাচনমুখী একটা সংগঠন, বিএনপি সহযোগী সংগঠন হিসেবে ছাত্রদল চায় একটা ইনক্লুসিভ, অন্তর্ভুক্তমূলক নির্বাচন হোক। সেখানে দেখেন, প্রথম বর্ষের শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে রাকসুর ফি দিয়ে কিন্তু নির্বাচনের ওরা ভর্তি হয়েছে, কিন্তু তাদেরকে নির্বাচনের বাইরে রেখে যে একপাক্ষিকভাবে ওদের সাথে বৈষম্য করা হচ্ছে, এটা জাতীয়তাবাদী ছাত্রদলের কাছে একটা বেশ বৈষম্যমূলক বলেই এটা দাবি করে। দেখেন, বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স একটা বৃহৎ একটা পরিবার। বড় ভাইকে নির্বাচনে রাখছেন, ছোটো ভাইকে নির্বাচনে রাখছেন না, বড় ভাইকে নিয়ে নির্বাচনের আয়োজন করছেন, বৃহৎ একটা আয়োজন করতেছেন, ছোটো ভাইকে রাখছেন না। এটা তো আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চরম একটা বৈষম্য করতেছে, যেটা জাতীয়তাবাদী ছাত্রদল চরমভাবে এটা আপত্তি জানিয়ে আছে। আমরা এই ব্যাপারে আজকে আন্দোলন সংগ্রাম করেছি। আর ছাত্রদল সকলকে নিয়েই শিক্ষার্থীদের অধিকার আদায় ছাত্রদল কাজ করবে। আমি একটু কথা বলবো যে নারী নেত্রীর সাথে আপনি একটু বলবেন যে এখন নারীদের আসলে কেমন দেখছেন, যে নারীদের আসলে আমরা অনেক সময় সাইবার বুলিংয়ের সমস্যা হচ্ছে, তো আপনি একটু বলবেন যে নারীদের আসলে নির্বাচনের অবস্থাটা একটু কেমন একটু বলবেন। একজন নারী হিসেবে আমি নারীদের অংশগ্রহণ এখানে আসলে রাকসুতে আন্দোলনের প্রেক্ষিতে যদি আমরা ধরি, যেরকম হওয়ার কথা ছিল বা যেরকম উচিত ছিল সেরকম আশানুরূপ কিন্তু না। একটাই কিন্তু কারণ, নারীরা কিন্তু এখনও সংশয়ে ভুগছে, নারীরা সংকোচে ভুগছে, তারা কিন্তু সাইবার বুলিংয়ের যে ভয় সেটা কিন্তু পায় এবং নারীদের সবচেয়ে বড় ইস্যু যেটা থাকে নিরাপত্তা, সেটা কিন্তু আমাদের প্রশাসন এবং রাকসু নির্বাচন কমিশন দিতে ব্যর্থ। যার কারণে কিন্তু আপনি দেখবেন যে হল সংসদ বলেন বা আপনি কেন্দ্রীয় সংসদ বলেন, সেখানে নারীদের অংশগ্রহণ আশানুরূপভাবে অনেকাংশেই কম এবং নারীরা একটাই যে তাদের যে আমাদের যদি পরে কিছু হয় সেটার দায়িত্ব কে নেবে, সেটা তো রাকসু কমিশন নেবে না। তাহলে আমরা যে এখানে যাব, আমরা তো পরিবার ছেড়ে একা একা থাকি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদের ডিফেন্ড করব? আমাদের তো একা একা চলাচল করতে হয়। তখন যেমন এখন কিন্তু আমরা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবেও কিন্তু রাত 10টার পর হয়তো একা একা বাইরে থাকতে ভয় পাই এবং নির্বাচনমুখী একটা সময়ে যেখানে ক্যাম্পাসে আমাদের প্রশাসন একটা দলের হয়ে, একটা গোষ্ঠীর হয়ে নিজেরা সরাসরি কাজ করছে বলে কিন্তু আমরা এখানে সকলের কাছেই পরিষ্কার, সেই গোষ্ঠীর একটা ভয়ও কিন্তু নারীরা থাকে যে তারা যদি রাত 10টার পরে একা একা বা রাত 8টায়ও একা একা নিজেরা মুভ করতে হয়, কারণ আমাদের এখানে কেউ থাকে না, পরিবার পরিজন, আমরা একাই থাকি। তো সেভাবে আমরা যখন মুভ করব সেখানে তো আমাদের জন্য একটা সংশয় কাজ করবে। এই কারণে নারীদের অংশগ্রহণ সেটা একদমই আশানুরূপ হয়নি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি একটু বলবেন যে ছাত্রদলের ক্যাম্পাসে আপনি কেমন অবস্থান দেখছেন, আপনার কাছে কি মনে হচ্ছে এখন শিক্ষার্থীদেরকে ছাত্রদল কেমন জনপ্রিয় বা ক্যাম্পাসে ছাত্রদল কেমন অবস্থান একটু বলবেন। ছাত্রদল বরাবরই শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এবং ছাত্রদল আমরা বর্তমানে যে জেনজিদের পালস, এই পালস বুঝে রাজনীতি করার চেষ্টা করছি। বর্তমানে আমরা দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের একটা জোয়ার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছেন যে
প্রথম বর্ষের শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছেন যে তারা ভোট দিতে চান। এই একটা উৎসব হচ্ছে। আমার বাসায় যদি একটা বিয়ে হয়, সেই বিয়েতে যদি আমার ছোট ভাই পরীক্ষার কারণে আসতে না পারে বা আমার ছোট ভাইকে বাদ দিয়ে তো আমি একটা বিয়ের অনুষ্ঠান করতে পারি না, ঠিক তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন একটা অনুষ্ঠান, একটা উৎসব মুখর পরিবেশে আমরা অংশগ্রহণ করতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাদ দিয়ে তারা নির্বাচন করার চেষ্টা করছে। আমরা ছাত্র দলের পক্ষ থেকে বারবার দাবি জানাচ্ছি যে শিক্ষার্থীদের নিয়ে, সকলকে নিয়ে একটা ইনক্লুসিভ ছাত্র সংসদ আমরা দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বললাম, ছাত্রদের নেতাকর্মী তাদের সাথে কথা বললাম। তারা আসলে জানালো যে নির্বাচনে তাদের কি অবস্থান, তাদের কি দাবি, সব কিছু মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ।